আমরা চা দিল, চা খাইতেছি, হঠাৎ কইরা দোকানের মালিক, হুজুর একটা প্রশ্ন করি আপনারে। আমি গন বালা খামুছি। হে যেমন আমার কোন প্রশ্ন করে, আর এ যখন প্রশ্নটা করছে এটা আসলে জানবার লাগে না, এটা আটকাইবার লেগে করছে নির্ঘাত। ওখানে টিভি বন্ধ করাইছে। আমি বললাম কোন কি কইবেন? হুজুর হেদায়েতের মালিক কে? হে আমার প্রশ্ন করতে যে হেদায়েতের মালিক কেন? আমি বললাম আল্লাহ। কোনো নবীরা তো হেদায়েত নাই। আমি না, ফির ফকিরের এত আসেনি। আমি ধর্মিয়া প্রশ্ন করছে আল্লাহ এর হেদায়েত দেয় না কেন, এটার উত্তর দিতাম আমি। কোনো একটা কথা স্মরণ হয়েছে কুমু, এটা কেন কমু আপনার এটা বুঝে ফেললি। এবং আমার বাস্তব কথা বলতেছি, গল্প না। আমি প্রায় সময় যে আমরা রাত্রের বেলা দৌড়াদৌড়ি করি, আমরা তো চলাফেরা হইল রাত্রে, আমি ফজর পর্যন্ত সবসময় সজাগ পাইবেন, আমরা ঘুমাইল দিনও। তো লং জার্নি করে যখন গতকালকে কইলাম যে 8-9টার সময়, তো সারা রাত তো গাড়িতে, তো ড্রাইভার তো এটা মানুষ, তো গাড়ি চালাইতে হয়, মাঝে মাঝে ঘুমে ধরে না। তো ঘুমে ধরলে যদি হয় তাহলে জাহান্নাম লয়ে যাবো। তেরে মাঝে মাঝে ঘেরে আমল খামল বেশি ভালো না, তুই আমার জাহান্নাম লয়ে যাবে, চা খা। তো মাঝে মাঝে জোর করাই লামায়া চা খাওয়ায়। তা আয়ে যে চা খাইব এটা কিন্তু VIP কোনো উঠেল না। এই চাগুলা খাইতেইব আপনার ফুটপাতের দোকানও, কথা কই না দি রং চা। এটা কি মিয়ামিতে পাওয়া যাব, নুরজাহানও পাওয়া যাব, এটি পাওয়া যায় ফুটপাতের দোকান। তাই আমরা এক জায়গা গিয়ে দাঁড়াইছি, দাঁড়াইয়া ওইখানে চা খাবো। গিয়া দেখি দোকানের মধ্যে টিভি চলতেছে, ডুসুম ডুসুম আওয়াজ চলতেছে। এরম দোকান দেখছেন কিনা আমি জানি না। দেখবেন সারা দোকানের মাল বিক্রি করলে হয় না 2000 টাকা, কিন্তু টিভিটার দাম 15,000 টাকা। এরম দোকান দেখছেন নি? আমরা এইরম দোকানে গিয়ে পড়ছি। আমি কারো হিসাব করছি যে সার টিকলিনি গনিটারে কেটলি, এই কেটলি সহ কাপ টাপ সহ দোকানের সমস্ত মাল বিক্রি করলে আমি হিসাব করছি 3,000 থেকে 4,000 টাকা। কিন্তু হ্যাঁ টিভি একটা এটা 20,000-এর নিচে না। তো রাত্রে বইয়া টিভি দেখতেছেন। আমি চিন্তা করলাম আমি যাইছে চা খাইতাম, আবার যদি এটা ছুঁয়ে যাই তা আবার কোনো দোকান ভামুয়ার ভিতরে ড্রাইভারে বলিয়া যায় তা হবে। তো আমি দোকানটার কাছে গিয়ে চিন্তা করলাম আমি যদি হন গিয়ে না বই আর আমিও চা খাই, আর কেউ যদি ফিসে একটা ছবি তুলতে পারে, এটা ফেসবুকে ছেড়ে হয়ে দেন আশা সব মাসাল্লাহ উনি দেখে। তুই আজ শেষ নিয়ে মা না, আমি বই আর সামনে যাই না। তখন ডাক দেখ হলাম ভাই সাহ আমরা একটু চা খামো তো, টিভিটা বন্ধ করে নেয়। তো হ্যাঁ আমার উত্তর দিচ্ছে হুজুর বোন বন্ধ করতেছি, 1 মিনিট পরে বন্ধ করতেছি। আমার সন্দেহ লাগলো ঘটনা কিরে, বন্ধ করবি তো মিনিট লাগাইছ করে, হ্যাঁ তো বন্ধ করবো তো মিনিট 1 মিনিট পরে বন্ধ করবো, এটা আমার একটা রহস্যজনক কথা না। তখন আমি যে গেলাম ভাই বন্ধই করবেন তো 1 মিনিট পরে কেন? হুজুর যেটা চলতেছে এটা 1 মিনিটই আছে। তার মানে আমি যে হুজুর হয়ে কইছি এই কারণে না, এর ওই ফুতুল খেলা আর মাত্র আছে 1 মিনিট, এটা খতম বসকাই বহে। তখন আমার মুখ দিয়া আয়া পড়ছে। আমি গেলাম আল্লাহ আপনারা দেখা দেয় কোন দিন দিব ভাই, চিন্তাতে আছে মিনিট লাগাই বন্ধ করবে, এটা শেষ হলি বন্ধ করবে না, আগে না। এই কথা কইছি পরে হ্যাঁ বন্ধ করছে, মিনিট আর শেষ হয়েছে না, বন্ধ করিস। বন্ধ করে হুজুর বোন চা দিছে আমার। তো চা দিছে পরে আমরা চা খাইতে, এটার মধ্যে কিন্তু আমি একলা না, আরও 2-3টা আছে যে চলতেছে, এটা 4-5টা বইয়ে দিছে, বইয়ে দেখতেছে, এটা বন্ধ করে যেটিও বইয়ে দিছে। আমরা চা দিল, চা খাইতেছি, হঠাৎ কইরা দোকানের মালিক, হুজুর একটা প্রশ্ন করি আপনারে। আমি গন বালা খামুছি। হে যেমন আমার কোন প্রশ্ন করে, আর এ যখন প্রশ্নটা করছে এটা আসলে জানবার লাগে না, এটা আটকাইবার লেগে করছে নির্ঘাত। ওখানে টিভি বন্ধ করাইছে। আমি বললাম কোন কি কইবেন? হুজুর হেদায়েতের মালিক কে? হে আমার প্রশ্ন করতে যে হেদায়েতের মালিক কেন? আমি বললাম আল্লাহ। কোনো নবীরা তো হেদায়েত নাই। আমি না, ফির ফকিরের এত আসেনি। আমি ধর্মিয়া হেদায়েতের মালিক আল্লাহ। তে আল্লাহ যদি মালিক হয়, নবী রাসূল ফির ফকির তো প্রশ্নই আসে না। কইতে হুজুর কথা তো ঠিক, আল্লাহর হাতেই যদি হেদায়েত থাকে, তে আল্লাহ যদি না দেয় এটা তার জোর করে আনা সম্ভব না। আমি না কই যদি ফির ফকির এত থাকতো না, ওই গেল লইতাম হুজুরে কইয়া বলো হুজুর হেদায়েত দিলাই। কিন্তু আমরা তো বলছি না আল্লাহর কাছে, তা আল্লাহ যদি আমরা না দেয় এটা তো আসমান তেলাই গিয়া তুললাম তাম, তা আল্লাহ দেয় না কেড়ে? প্রশ্ন করছে আল্লাহ এর হেদায়েত দেয় না কেড়ে, এটার উত্তর দিতাম আমি। এর সাথে তারও কতটা যুগালি বয়ে রয়েছে, হিডিয়ে কহ হুজুর কথা ঠিক, আল্লাহর হাতে যদি হেদায়েত দেয় আমরা দেয় না কেড়ে, এটার উত্তর দিন। বালা প্রশ্ন করছে না। ওখানে খামার দোকানও যদি কোরআন ফাট করি 4 বছর ভাই দিব, এরা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে বুঝবো, কথা কই না দি। এরা হাদিস লাগাই কোরআন আয়াত দিয়ে বুঝাইলে কোনো কাম হইতো না, খামার দোকান।
আমি বইয়া চা খাইতেছি আর কতক্ষণ পরে চিন্তা করছি যে না এরা কোরআন হাদিসের ওয়াজ করে লাভ নাই। তখন কতক্ষণ পরে হুজুর কন্যা কেটে বলেন, তখন আমি বললাম বা চাটা খাইয়া লই। চা খাওয়ার পরে আমি বললাম ভাই হেদায়েতের মালিক আল্লাহ, কথা সত্য, ওইটা আমিও জানি, কিন্তু দেনা কেড়ে এইটা কম। আমি বললাম ভাই বাচ্চা দুধ তো মার কাছেই থাকে, তো বাচ্চা যদি না খান দে মা কি দুধ দেয়? কথা হয় না দি? বাচ্চা যখন খান্দে দেখবেন তখন মা দইরা এসে দুধ খাওয়ায়। তা আপনি কি কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছে না? তা আপনার উদ্দেশ্য কি? আল্লাহ আসমান থেকে লাইমা টিভি বন্ধ করে আপনার হেদায়েত দেওয়া যেত? কইটা তো কথা ঠিক, কিন্তু আপনি যে আল্লাহর কাছে কোনোদিন হেদায়েত চাইছেনও না, তা আপনি হেদায়েত দেয় না করে এই প্রশ্ন করলেন কেন? কহর কথা ঠিক হুজুর, আসলে চাইছি না। পরে জানতো চা খাওয়ার টেকা লাগতো না। আমি দৌড় ফার্স্ট টেকা দিয়া তুই আমার চা খাওয়া এসে এবার মানুষের দ্বারে হইতেছে। আমার প্রশ্ন হইল বলুন, হেদায়েত কি আল্লাহর কাছে না চাইলে আসমান তেলাইমা দিব? হেদায়েত চাইতেই বলি, হ্যাঁ হেদায়েত চাইতে হবে।